টানাপোড়েনের সমাপ্তি হয়েছে। আজ সকাল 10টা নাগাদ 10টা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে কল্যাণী এইমসে এবং পরিবারের দাবি মেনেই শুরু হয়েছে এই ময়নাতদন্ত। ময়নাতদন্তে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানেই হচ্ছে এই ময়নাতদন্ত। সেদিকেই আমরা নজর রাখবার চেষ্টা করব। সিঙ্গুরে মৃত নার্সের ময়নাতদন্ত হচ্ছে, কল্যাণী এইমসে মৃতার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানেই চলছে এই ময়নাতদন্ত। হাসপাতালে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরাও। ময়নাতদন্ত সম্পন্ন হলে দেহ নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে পরিবার। এই মুহূর্তে অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। অভিরূপা, নানান টালবাহানা টানাপোড়েনের পর অবশেষে প্রায় তিনটে দিন মানে বুধবার রাতের পর বৃহস্পতি, শুক্র, আজকে শনিবার ময়নাতদন্ত শুরু হয়েছে। কি আপডেট পাচ্ছ লাস্ট? ময়নাতদন্ত শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরেই ময়নাতদন্ত শেষ হয়ে যাবে বলেই সূত্রের খবর, এবং তারপর এখান থেকে সরাসরি তাকে ওই মৃতা নার্সকে তার দেহ নিয়ে চলে যাবে তার পরিবার একেবারে নন্দীগ্রামে তার বাড়িতে, এবং তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু রাজ্য সরকারি হাসপাতালে করতে চাইছিল না ময়নাতদন্ত পরিবার। তার একাধিক কারণ ছিল, কারণ তারা ভরসাই করতে পারছিলেন না ময়নাতদন্ত যাতে সরকারি হাসপাতালে হবে এই কারণে। আমি একটু কথা বলবো। ম্যাডাম, মেয়েকে হারিয়ে এখন কি আপনি সঠিক তদন্ত পেলেন? কি মনে হয় এখানে সঠিক বিচার হবে? মেয়ের মৃত্যুর কারণ জানতে পারবেন? নিশ্চয় জানতে পারবো। সরকারি হাসপাতালে ভরসা ছিল না? আচ্ছা, কেন শ্রীরামপুর হাসপাতাল ফেরানো? মা স্বাভাবিকভাবেই মা ভেঙে পড়েছে, তার কারণ হচ্ছে মা সন্তান হারিয়েছেন। স্বাভাবিকভাবেই মা এই বিষয়টা দেখবেন। আমি একটু কথা বলবো দাদার সাথে। আচ্ছা, সেক্ষেত্রে কেন সরকারি হাসপাতালে আপনারা ভরসা রাখতে পারলেন? সরকারি হাসপাতালে ভরসা রাখতে পারছেন না এই কারণে পুলিশ প্রশাসন আমাদের সঠিকভাবে সহযোগিতা করেনি। মৃতর পরিবার, আমাদের জেঠু আছে, জেঠিমা আছে, ভাই আছে, সবাইকে কলার ধরে টেনে নিয়ে গাড়িতে ঢুকিয়ে কালকে আমরা চাই যে কল্যাণী এইমসে পোস্টমর্টমটা হোক, কিন্তু না, পুলিশ প্রশাসন আমাদের কাছ থেকে আমাদের ঠেলে ফেলে দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে এসে কলকাতা মর্গে, পুলিশ মর্গে নিয়ে এসে চলে এসে ঢুকিয়ে দিয়েছে। তা আমাদের কাছে বারবার এসছে সই করানোর জন্য, কিন্তু আমরা সই কোনো মতে করাইনি। মানে প্রেশার ছিল আমাদের উপরে, বহুত প্রেশার ছিল। যে পুলিশ প্রশাসন প্রেশার করছিল যে আবার আমরা যাতে সই করে দেই, যাতে পোস্টমর্টম হয়ে যায়। সেই জায়গায় আপনাদের জেদটা তো কাজ করবে। আমাদের জেদটা কাজ হচ্ছে, আমার জেদ করে আমরা বলছি না, ওখানটাই আমরা করাবো না। কেন? মানে মনে হলো যে এভিডেন্স লোপাট। যে সরকারি পুলিশ প্রশাসন সরকারের তরফ থেকে তারা যদি সঠিকভাবে সহযোগিতা না করে, আমাদের যদি টেনে গাড়িতে তোলে, তাহলে তাদের উপরে ভরসা করবো কীভাবে? অভিরূপা, এখান থেকে এই পরিবারের একাংশ বলছে, অর্থাৎ এই মুহূর্তে তুমি যার প্রতিক্রিয়া শোনালে, আমরা শুনলাম তিনি সরকারি পুলিশ বা প্রশাসনের উপর খুব একটা ভরসা করতে পারছেন না। কিন্তু অন্যদিকে আরও একটি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, যেখানে এই পরিবারে কয়েকজন তারা বলছেন যে আমরা সিবিআই চাই না, সিআইডি তদন্তই হোক। একবার সেই প্রতিক্রিয়াটা শোনানোর চেষ্টা করবো আপনাদের, শুনুন। আপাতত পুলিশের কাছেই রাখতে চাইছে। হ্যাঁ, কেন? তদন্তটা বলতে উভয়, যেহেতু আমরা প্রথম যেখানে অ্যাডভান্টেজ হয়েছিলাম সেখান থেকে রাজ্য সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে বা অ্যারেস্টও হয়েছে, সেই জায়গায় আমরা ওখানে বিশ্বাস রাখি। ডাক্তার পেলে ডাক্তার আছে, বাবার পেলে বাবা থাকে, কিন্তু হয়তো আমি চাইছি মানে কমান্ডে করলে আমি হয়তো একটু ভালো পরিষেবা পাবো। সেখানটা পরিষেবাটা হয়তো দেখছি ডাক্তারের দিক থেকে ডিস্টার্ব, তার জন্য হয়তো আমরা এখানে পরিত্যাগ করেছি। সিআইডি তদন্তে চাইছি আমরা। না, সিবিআই চাইছি না। এটা করছে আমাদেরকে ছেড়ে যায়নি, অনেক থেকে আমার সহযোগিতা করছে, পেছনে আছে, কোনো দিকে আমরা অপারেটেন্ট করছেন না। আদালতে যাওয়ার ঠিক সেই পরিবেশ হলে আমি যাব, না হলে যদি ন্যায্য বিচার পেয়ে যাই তাহলে আদালতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, সেটা অপেক্ষা করবো, তদন্তের অপেক্ষা করবো। এখান থেকেই আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করব। অভিরূপা, এই প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি কথা বলেছো, প্রত্যেকটা মানুষের বক্তব্য তোমার কাছে ভীষণভাবে স্পষ্ট, যে বক্তব্য আমরা দর্শকদেরকে শোনাচ্ছি। অর্থাৎ কেউ বলছেন যে প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, সিবিআই নয়, আমরা সিআইডি তদন্ত চাই। আবার কেউ বলছেন যে প্রশাসনের উপর তারা ভরসা রাখতে পারছেন না। তাহলে গোটা পরিস্থিতি কোন দিকে এগোবে?
যে তারা আদালতের দ্বারস্থ হবেন যাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, এবং এই সিবিআই তদন্তের নির্দেশের ফলে তারা যেন তাদের যেন সঠিক সুরাহা মেলে। এবং এর আগের কেসগুলো দেখে তারা এক্সপিরিয়েন্স করেছেন যে এভাবে সরকারি হাতে, রাজ্য সরকারি হাতে তদন্তভার রাখলে তাদের মেয়ে সুরাহা পাবে না, সঠিক বিচার পাবে না। সেই কারণেই তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা বিচার চাইছেন পরিবারের পক্ষ থেকে, এমনটাই জানানো হচ্ছে। অভিরূপা, এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একবার সেই প্রশ্নটাই রাখবার চেষ্টা করব। একাংশ বলছে তুমি সকলের সঙ্গে কথা বলেছো, তুমি তাদের সঙ্গে আগে কথা বলেছো, যেই প্রতিক্রিয়া আমরা পরবর্তীতে দর্শকদেরকে শোনাচ্ছি। কেউ বলছেন রাজ্য সরকারের উপর, প্রশাসনের উপর ভরসা রয়েছে, কেউ বলছেন ভরসা নেই। এক প্রকার একদিকে ভরসা না থাকার কারণেই কেন্দ্রীয় সরকারি হাসপাতাল অর্থাৎ কল্যাণী এইমসে মুভ করানো হয়েছে, সেখানে ময়নাতদন্ত হচ্ছে। কেন এই দোটানা? শোনা যাচ্ছে অভিরূপা? আমি অভিরূপার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে কল্যাণী এইমসে ময়নাতদন্ত হচ্ছে, অন্যদিকে বাইরে পরিবার তারা অপেক্ষা করছেন, কারণ ময়নাতদন্ত সম্পন্ন হলেই তারা দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যাদের বাড়ির মেয়েকে তারা হারিয়েছেন, কি কারণে হারিয়েছেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু এই হারিয়ে ফেলবার পর তাদের যা মন্তব্য, তারা যা বলছেন যে লাশ নিয়ে রাজনীতি হয়, লাশ পড়া মানেই রাজনীতির সেখান থেকে শুরু, সেই রাজনৈতিক চাপ, সেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক, সেটা পরিবার চাইছেন না। শোনায় তাদের প্রতিক্রিয়া, শুনুন। রাজনৈতিক চাপ দিয়েছে আপনার মেয়ের মৃতদেহ? হ্যাঁ, রাজনীতির চাপ আছে তো, রাজনীতির চাপ না থাকলে এইভাবে লড়াইটা হয়? কালকে আমরা দেখলাম সিঙ্গুরে, দেখলাম আজকে সিঙ্গুর থেকে কেন পাঠিয়ে, সিঙ্গুরে কি মেডিকেল করতে পারতো না, মডেল হতো না? সেখানে হতো। তারা সেখানে পরিস্থিতি পরিবেশ দেখে বুঝে শুনে বাধ্য করছিল যে মেডিকেলে করলে হয়তো একটা জায়গা পাবো। আজকে মেয়ের বাবা কেন চাইলো যে যেহেতু এখানে তাই অবস্থা, এসইসি, সিপিএম, সিপিআই, বিজেপি যে মারদাঙ্গা, আমরা গাড়ির উপরে বসে আছি, গাড়ির উপরে টাপা দিয়ে গাড়ির উপরে চেপে মারধর উভয় শুরু হয়েছে। তার জন্য আমরা তখন বাধ্য হয়ে চাইলাম যে এমআইসিতে যাবো। মানে এইমসে চাইছেন যে যাতে কোনোভাবে সব জায়গা থেকেই সুরক্ষা পাবো, আর সুরক্ষাটা পাবো ওখানে। ওখানে তো রাজনীতি হয়েছে, রাজনীতি চলবে, আমরা জানি সেটা। লাশ পড়লেই তো রাজনীতি চলে, আমরা তো সেই জায়গা চাইছি না। আমার বাড়ির মারা গেছে, আমরা চাইবো রাজ্যের কাছে কি কেন্দ্রের কাছে, সেটা ভাববো কে বিচার ঠিক মতো করবে, তারপরে আমি হস্তক্ষেপ করবো কি তারপরে বিশ্বাস রাখবো, সেটা আমাদের ব্যাপার। অর্থাৎ পরিবার বুঝে নেবে যে তাদের পরিবারের একজনকে, তাদের মেয়েকে তারা হারিয়ে তারা কোন পথে যাবে, কি সিদ্ধান্ত নেবে, কোন পদক্ষেপে তারা সেই পদক্ষেপ এগোলে পরে বা সেই তদন্তর গতি প্রকৃতি এগোলে পরে তারপর তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু তার আগে কেন রাজনীতি হবে? অর্থাৎ গতকাল কলকাতা মেডিকেল কলেজের মর্গের সামনে যেভাবে ধস্তাধস্তি, যেভাবে রাজনৈতিক দলগুলির হেনস্থা বা টানাপোড়েনের মুখে পড়তে হয়েছে পরিবারকে, তাদের বাড়ির মেয়েকে হারিয়ে তারা যে অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে কোনো রাজনীতি কি আদৌ ধোপে টেকে? সেই প্রশ্নের যোগ্য জবাব দিতেই বোধহয় তারা কল্যাণী এইমস অবধি এসেছেন ময়নাতদন্তের দাবি নিয়ে, এবং তারা কলকাতার মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করাননি। এছাড়াও তারা বলছেন যে লাশ পড়লেই যেখানে রাজনীতি হয়, সেই রাজনীতির বাইরে তারা থাকতে চাইছেন। সেরকম পরিস্থিতি বুঝতে পারেননি সিঙ্গুরে, তাই তাদেরকে শিফট করতে হয়েছে, তাই তাদের চিন্তা ভাবনা অন্যরকম নিতে হয়েছে। অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আমি অভিরূপার কাছে আবারও যাওয়ার চেষ্টা করব। অভিরূপা, লাশ পড়লেই রাজনীতি হয় এবং সেই রাজনীতির ছায়ায়, কালো ছায়ায় তারা ভিড়তে চাইছেন না, এটা যেমন পরিবার বলছে, ঠিক তেমন পরিবারের কেউ বলছে রাজ্যে সরকারি প্রশাসন, তার উপর ভরসা রয়েছে, কেউ বলছে নেই। এই টানাপোড়েন পরিবারের মধ্যে কেন? একেবারেই আমি সেই কথাই জিজ্ঞেস করব যার সাথে কথা বললাম আমি, তিনি কি বলছেন আমি একটু কথাটা বলবো। আচ্ছা, একজন বলছেন যে পুলিশের উপর ভরসা আছে, যেমন মৃতার দাদু বলছেন যে পুলিশের উপর ভরসা আছে, আপনারা বলছেন পুলিশকে একেবারেই তদন্তভার দেবেন না, নিয়ে যাবেন সিবিআইয়ের হাতে। এই অন্তর্দ্বন্দ্বটা তৈরি হচ্ছে।
দাদু এখন ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মনে মাজা ভালো নেই, তার জন্য দাদু বলছে। আপনারা পরিবারের হুম, মানে বাবা মা আপনারা কি চাইছেন? বাবা মা তো ভাই তারাই আছে, সবাই একটু কথা বলবো ভাইয়ের সাথে, ভাই কি চাইছেন সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? দিদির ওই যেটা প্রথম থেকে বলে এসেছে এখনও অবধি বলবো যে সিবিআই তদন্ত করতে হবে, ঠিক আছে? আমার সিবিআই তদন্ত করতে চাই, ওটা করলে মনে হয় আমার মনে হয় ওটা বিচার পাবো মনে হচ্ছে। মানে পুলিশের উপর একদমই ভরসা না, ভরসার কোথায় রাখতে পারলাম? 4 দিন হয়ে গেল একটা লাশকে নিয়ে, বডিকে নিয়ে যেতে পারছি না বাড়িতে, 3-4 দিন ধরে এখানেই পড়ে আছে, তাহলে আর কী করে ভরসা পাবো? ওটার জন্য আমরা বলছি সিবিআই তদন্ত করতেই হবে। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে তদন্ত করতে পারলেন না বা ময়না তদন্ত হলো না, শ্রীরামপুর হাসপাতাল আপনাদের সরিয়ে দিল বা দিদিকে বললো যে এখানে ময়না তদন্ত করা যাবে না, আবার মেডিকেল কলেজে আপনারা চাইলেন না। এই টানাপোড়েনটা কি শুধু সরকারের চিন্তাভাবনায়? দেখো, ওটা তো এখন বলতে পারছি না যে কার কীরকম টানা পড়ে, যেটা আমার মনে হচ্ছে যে আমরা ভরসা করতে পারছি না, আমার মনে হচ্ছে এটা, তো আমার এটা মনে হচ্ছে, তাই সেই কারণেই আপনারা সিবিআই তদন্ত করতে চাই। সিবিআই তদন্ত চাইছেন। একেবারে ভাই যেটা জানাচ্ছেন যে প্রথম থেকেই তারা যেটা বলে আসছেন যে সিবিআই তদন্তের দাবি তারা করছেন এবং আজ পর্যন্ত এখনও পর্যন্ত তারা সিবিআই তদন্তেরই দাবি করে যাচ্ছেন, সেটাই তারা করবেন এমনটাই মনে করছেন তারা। সেক্ষেত্রে অভিরূপা আর একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই রাজনৈতিক চাপ বা লাশ পড়লেই লাশ পড়া থেকেই রাজনীতি শুরু হয়, এই ধরনের যে মন্তব্য, অর্থাৎ পরিবারের তরফ থেকে কোথাও একটা তো সেই আশঙ্কা রয়েছে বা সেই আশঙ্কা তারা করেছেন বলেই তারা দৃঢ় ছিলেন বা তাদের জায়গা থেকে তারা ঠিক ছিলেন যে না, কেন্দ্রীয় সরকারি হাসপাতালের মর্গেই তাদের মেয়ের ময়নাতদন্ত হবে, যাতে রিপোর্টে কোনো গোলমাল না হয়, যাতে কোনোভাবে রিপোর্টে তার কোনো ছাপ না পড়ে। সেই জায়গা থেকে ইতিমধ্যেই ময়নাতদন্ত শুরু হয়েছে এবং শেষেরও অপেক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এরপর কি করবেন, অর্থাৎ দেহ নিয়ে বাড়ি ফিরে যাবেন নিশ্চয়ই? একেবারেই আমি জিজ্ঞেস করব ভাইকে, রাজনৈতিক চাপ কি কিছু ছিল? না 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 না, ওটা আমি বলতে পারছি না এরকম। না মানে কেন হঠাৎ আপনাদেরই সরিয়ে দেওয়া হলো? অন্যান্য অনেক তো ময়নাতদন্ত হয় হাসপাতালে। ওটা কী করে বলতে হবে, কারণ যেদিন মারা যায় 3 দিন আগে তো আমার দিদি জোসিনা সঞ্জীবনী কোথায় একটা ছিল, ওখানে থাকতো, 4 মাস হলো। এখানে এসে 3 দিন হচ্ছে ডিউটি করেছে, 3 দিনের দিন এরকম মারার এরকম কেস হয়ে গেছে। তো ওখানে বলতে পারবো যে কী জন্য করেছে, কী কারণে। মারা যাবার পর কেন, মানে একটা নর্মাল হতেই পারে যে একটা সমস্যাকর মৃত্যু হচ্ছে, কিন্তু এরকম সমস্যাকর মৃত্যুর তো ময়নাতদন্ত হয় ওয়ালস হাসপাতালে, তারা আপনাদের ডিনাই করলো কেন? সেটা বলতে পারছি না, হতে পারে ওরকম। আর আপনারাও কি প্রমাণ লোপাটের আশায় ভরসা করতে পারছিলেন না সরকারি হাসপাতালকে? একদম একদম। কি বলবেন? ওইটা যেটা বললো না, সিবিআই তদন্ত করতেই হবে। সিবিআই তদন্ততেই একেবারে তারা কোনোভাবেই তারা সিবিআই তদন্ত থেকে নড়বেন না। ভাই বলছেন, পরিবারের যিনি মৃতার ভাই তিনি বলছেন যে সিবিআই তদন্ত করতেই হবে, তার কারণ হচ্ছে তারা কোনোভাবেই রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতেই পারছেন না, তার কারণেই তারা আজকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে এসছেন ময়না তদন্ত করার জন্য। মৃতার অভিরূপা, খুব স্বাভাবিক, কারণ সদ্য একটি নার্সিংহোমে জয়েন করার পর তারপরেই রহস্যজনক মৃত্যু, দেহ উদ্ধার, ঝুলন্ত অবস্থায়, নানা কিছু নিয়ে পরিবারের মধ্যে যে অনেক প্রশ্ন থাকবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অভিরূপা, ধন্যবাদ জানাবো, পরিস্থিতির দিকে নজর রাখো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাজনৈতিক কোনো টানাপোড়েন, কোনো পরিস্থিতির শিকার, রাজনীতির শিকার হতে চাইছেন না পরিবার, তখন বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শুনবো। এই সরকারের উপরে, রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা কেউ মারা তার বিশ্বাস নেই, তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারেন, কারণ সব কিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার কিছু লুকোনোর চেষ্টা করছে, বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে। একদিকে রাজনীতির কালো ছায়া চাইছেন না মৃতার পরিবার, আর অন্যদিকে 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে।